হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে 30 দিনের চ্যালেঞ্জের আমার 26 দিন। আর এখানে দেখো কত সুন্দর করে কম্বলের নিচে ঘুমিয়ে আছে বাবুটা। ঘুম থেকে উঠে হাঁটতে হাঁটতে গেলাম বারান্দার দিকে, বারান্দার পর্দা সরালাম, বারান্দার গেট খুললাম, এরপর বারান্দায় গিয়ে একটু তাজা তাজা হাওয়া খাইলাম। হাওয়া খাইতে খাইতে আর ইত্রামি করতে করতে তোমাদের সাথে আজকে একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো। সেটা কি তোমরা জানো? 24 ঘন্টার ভিতরে কি কি নিউ স্কিল তোমরা ডেভেলপ করতে পারবে তোমাদের জীবনে, ওইটা নিয়েই আজকে আমি কথা বলবো। আমি জানি একদিনে পসিবল না কোনো কিছু শুরু করে ওইটাকে একদম প্রপারলি শেখা, তাও শুরু তো করা যায়। চলো তাহলে শুরু করে দেই। আগে বলি স্কিল আইডিয়াগুলো কি কি হতে পারে। লাইক ধরো বেসিক ভিডিও এডিটিং, পাবলিক স্পিকিং প্র্যাকটিস, টাইপিং স্পিড ইমপ্রুভ, ক্যানভা ডিজাইন বা সিম্পল কমিউনিকেশন স্কিলস। একদিনে জানি পারফেক্ট হবে না, তাও তো শুরু করা খারাপ কিছু না, তাই না? আমরা অনেক সময় শুরু করি না কারণ আমরা ভয় পাই। আমরা আগেই ভাইবা নেই যে আমার দ্বারা এই সব কাজ হবে না, আমি পারবো না, পসিবলই না। কিন্তু বিশ্বাস করো, সব স্কিল একদিনে শেখা যায় না, আমি এটা মানি। কিন্তু বিগিনার হিসেবে শুরু করতে কোনো প্রবলেম নাই, কারণ সবাই একদিন বিগিনারই থাকে। বিগিনার থেকে একদম প্রো ভার্সনে যায়, একা একাই যায় এবং অনেক অনেক শক্তি নিয়ে তারপরে অনেক দূরে এগিয়ে যায়। স্কিলের জ্ঞান দিতে দিতে মনে পড়লো যে সামনে আর কয়েকটা দিন পরেই কোরবানির ঈদ। তো ভাবলাম যে আমি আমার বিছানার চাদরটা চেঞ্জ করে ফেলি। পর্দাগুলা বলছিলাম যে চেঞ্জ করব না, কিন্তু তাও চেঞ্জ করতে হয়েছে, কারণ পর্দাগুলাতে চকলেটের গু লাগায়া ভরে ফেলছে কিছু পোলাপাইন। বাসায় মেহমান আসছিল, ওই মেহমানরা। তো এখন পর্দাও চেঞ্জ করতে হবে। এখানে দেখাচ্ছি যে আমি এই সবুজ না গ্রিন কালার না টিয়া কালার চাদরটা বিছাবো, আর এই ময়লা চাদরটাকে উঠায়া ফালাই দিব। এরপর আমার কোল বালিশ দুইজনকেই খালি গায়ে করে ফেললাম, খাটটাকেও খালি গায়ে করে ফেললাম। এখন নতুন কাপড় তাদেরকে পরানো হবে। আগে খাটটাকে একটু ঝাড়ু দেওয়া বাড়ি দিয়ে নেই, কারণ তার শরীরে অনেক ধুলাবালি ময়লা জমে আছে। এরপর খাটটাকে নতুন কাপড় পরিয়ে, কোল বালিশকে নতুন কাপড় পরিয়ে তাদেরকে সুন্দরভাবে সাজানো হচ্ছে। তাদের সাজানো গোছানো শেষ। এরপর যাব আমার সব ফার্নিচারগুলো মুছামুছি করতে। ফার্নিচার মোছার আগে এই পর্দাগুলোকে আমি আগে খুলে নিলাম, নতুন পর্দা লাগাবো। নতুন পর্দা লাগানো শেষ, এখন যাব ফার্নিচার মুছতে। যে কোনো স্কিল শেখার পাশাপাশি তোমরা যদি ঘরের এইসব টুকটাক কাজও শিখে থাকো বা শিখো বা সব কাজ করতে পারো, তাহলে তোমার জন্য অনেক প্লাস পয়েন্ট কেন সেটাও বলি। কারণ যেখানেই তুমি থাকো, ছেলে হও মেয়ে হও, যেদিকেই যাও বা দূরে কোথায় যাও বা বাহিরের কান্ট্রিতে যাও বা শ্বশুর বাড়ি যাও, তোমার জন্য এগুলো সব ইজি হবে। তোমার এত প্যারা লাগবে না, সব কিছু চুটকি বাজাইতে একদম ঠিকঠাক একদম সাফ করে ফেলবা। বাই দ্য ওয়ে, মানুষ আবার সাফ করতে বলি নাই কিন্তু। এরপর ফ্রেশ হয়ে গোসল টোসল করে আমি আমার চেহারাটা মোবাইলকে দেখাইতেছিলাম আর সূর্যকে দেখাইতেছিলাম। দেখো সূর্য মামা, আমার চেহারা কত ঝকঝক করতেছে, আর 3 দিন আগে একেবারে ভ্যাটকাই গেছিলাম গা। আর এই যে বারান্দার পিছনে এক গাঁঠি কাপড় জমাইছি, এগুলা সব ধুইতে হইব। এটি ধুইতে ধুইতে আমার কোমর শেষ হয়ে যাব। আর ওই যে দেখো একটা ছোট্ট ফুল ফুটছে, গোলাপ। তোমরা আমার এই বাকি ঢংগুলা দেখো, আর আমি তোমাদেরকে লাস্ট একটা মেসেজ দিই। সেটা হচ্ছে, যারা নতুন কিছু শুরু করতে ভয় পাচ্ছ, প্লিজ তাদেরকে বলবো যে শুরু করে দাও। শুরুটা ছোট হলেও কোনো প্রবলেম নাই, একদিন সেই ছোট শুরুটাই অনেক বড় কিছু হয়ে দাঁড়াবে তোমাদের জন্য। আমার মতো পাগলামি করো না, শুধু প্রেম চুদায়া আচোদা। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ফলো ফর মোর।